হযরত ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াজিদ দোষী, তবে আমরা ইয়াজিদকে গালিও দেই না, ইয়াজিদের প্রশংসা করি না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াজিদ কেমন দোষী ছিল। ইয়াজিদের রাষ্ট্র পরিচালনা ছিল 3 বছর, কেউ বলেন 2 বছর 8 মাস, কেউ বলেন 3 বছর 8 মাস। হযরত ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতা ছিল 3 বছর। আরে বাবা, 3 বছরের ভিতরে 3টা বছর জঘন্যতম অপরাধ করেছে। আল্লাহর দরবারে তার কোনো চার আছে নাকি? কথা বলেন। 1 নম্বর হলো প্রথম বছর ক্ষমতায় যাওয়ার পরেই সবচেয়ে বড় জঘন্যতম কাজ হলো হযরত ইমাম হুসাইনকে সে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো মদিনাকে আক্রমণ করেছে 2য় বছর। মদিনা শরীফের মানুষদেরকে ভয় দেখাইছে, হাজার হাজার মদিনার মানুষকে হত্যা করেছে তার ক্ষমতা টিকার জন্য। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর বছর মক্কা শরীফ বাইতুল্লাহর উপর ক্ষেপণাস্ত্র মেরেছে, 2টা ফিলার বাইতুল্লাহর ভেঙ্গেছে, 2টা ফিলার বাইতুল্লাহর ভেঙ্গে ফেলেছে ইয়াজিদ। হযরত ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর কি করেছে? 3য় বছরে হাজওয়ারে আসওয়াদ পাথরটা তিনার ক্ষেপণাস্ত্রের এই বিষাক্ত পাওয়ারে 3টা টুকরো হয়ে গেছে। 3টা দুর্ঘটনা ইয়াজিদের সময় হয়েছে। এবার বলো ইয়াজিদকে নিষ্পাপ বলা যাবে কি যাবে না? জোরে বলেন, ইয়াজিদকে নিষ্পাপ বলার কোনো সুযোগ আছে? যারা ইয়াজিদের পক্ষে কথা বলতে চান, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ বলে তোমরা ইয়াজিদের চেয়ে বেশি খারাপ। কেন? ইয়াজিদ তওবা করে মরে নাই। তাহলে ইবনে কাসির বলেন এই কথাটা আমি বললাম কি করে শুনুন। তিনি এই জন্য তওবা করে নাই, প্রথম বছর যেই জঘন্যতম কাজ করেছে ইয়াজিদ, যেই জঘন্যতম কাজ করেছে আমার নবীজির আহলে বায়াতকে শেষ করে দিয়েছে। 1 নম্বর সে কিসাস গ্রহণ করে নাই, হত্যার বদলা হত্যা। আল্লাহ পাক কালামে পাক ইরশাদ করেছেন, কোরআনুল কারীমে ইরশাদ করেছেন হত্যার বদলা হত্যা, হত্যার বদলে হত্যা। সেটা তো ইয়াজিদ করে নাই, সাধারণ নমনীয়তা দেখাইছে। আপনাকে শেষ করে নমনীয়তা দেখার কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের নামটা স্বর্ণ আকারে লেখা থাকতো, আমরা ইয়াজিদকে সম্মান করতাম তখন যখন আমার নবীজির কলিজা ইমাম হুসাইনকে শহীদ করে তার দরবারে নিয়ে আসা হয়েছে। তখন যদি তাদেরকে হত্যা করতো এরকমভাবে 70 জন না হয় 10 জন বেঁচে বেঁচে, তাহলে বুঝতাম ইয়াজিদ নিষ্পাপ নির্দোষ। না না, সে পাপের মধ্যে জড়িত আছে, হত্যার মধ্যে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার ছেলে বলেন বাবা, ও আমার বাবা আহমদ ইবনে হাম্বল শুনে রাখুন, ইয়াজিদের ব্যাপারে আপনার কেমন ধারণা? ইয়াজিদের ব্যাপারে আপনার কেমন ধারণা? বলে হ্যাঁ, ইয়াজিদ তো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন। কার দুশমন? আমার নবীজির দুশমন। বলে কিভাবে? বলা বাবা আপনাকে তো কোনোদিন ইয়াজিদকে লানত করতে দেখি নাই। হযরত আহমদ ইবনে হাম্বল বলেন, ওনার ছেলের প্রশ্নের উত্তর দিলেন বাবা আমি তো কাউকে লানত দিয়ে থাকি না, বরংস আমার ব্যক্তিগত কারণে কাউকে লানত দেই না, কিন্তু ইয়াজিদের ব্যাপারে আমি ছাড় দিতে পারি না। সে তো আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, তার ব্যাপারে আমি ছাড় দিতে পারি না। বলে কিভাবে? যাকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের কোরআনে সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله
হযরত আহমদ ইবনে হাম্বল বলেন রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, ও আমার ছেলে শোনো, যাকে আল্লাহ লানত দিয়েছেন, কে লানত দিয়েছেন? আল্লাহ লানত দিয়েছেন, তাকে আমি কিভাবে ছেড়ে দেই? আহমদ ইবনে হাম্বল বলেন, কিভাবে আল্লাহ লানত দিয়েছেন? ওই সময় তো কোরআন নাজিল হয় না। বলেন বাবাজি, কোরআন তো ওই সময় নাজিল হয় না। আল্লাহ পাকের কোরআন আল্লাহর হাবিবের কাছে নাজিল করেছেন। আল্লাহ পাকের কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কিভাবে লানত করেছেন? ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে ক্ষমতা পায়, যারা দুনিয়াতে ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরেই ফাসাদ সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো ফাসাদ সৃষ্টি করে, দুই নাম্বার হলো তারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়দের সম্পর্ক কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? উলাইকা আল্লাযীনা লানাহুমুল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে ফাসাদ সৃষ্টি করলো, আত্মীয়তার ছিন্ন সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। আল্লাহ বলেন, তাদের প্রতি লানত, তাদের প্রতি লানত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও লানত দিয়েছেন। কোরআন শরীফের আয়াতের দলিল সূরা মুহাম্মদের 22-23 নম্বর আয়াত।